আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় প্রতিকার চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করছি সুখ অসুখের সংসার বই থেকে লোভ ও কৃপণতা। কৃপণতার বিভিন্ন স্তর রয়েছে, এর মাঝে দুটি স্তর সম্পর্কে জানা প্রয়োজন, সুখ এবং বুখল। বুখল বলতে সাধারণ কৃপণতা বোঝায়, আর সুখ বলতে গুরুতর লোভ মিশ্রিত কৃপণতাকে বোঝায়। এর বশে মানুষ দিনের খাতিরে খরচ করতে অনীহা দেখায়। স্বাভাবিক জীবনধারায়, বিশেষত দাম্পত্য জীবনে বুখল ও সুখের কারণে অনেক সমস্যা দেখা দেয়। আল্লাহ বুখল স্বভাবের নিন্দা করে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাহু বিমা তা'মালুনা খবীর। আর আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আর আসমানসমূহ ও জমিনের উত্তরাধিকার আল্লাহরই জন্য, আর তোমরা যা আমল করো সে ব্যাপারে আল্লাহ সম্যক জ্ঞাত। বিভিন্ন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখল ও সুখ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো, কেননা বিচারের দিনে অত্যাচার অন্ধকারে পরিণত হবে। তোমরা কৃপণতা থেকে সাবধান হও, কেননা এই কৃপণতাই তোমাদের আগের কওমদের ধ্বংস করেছে। কৃপণতা তাদের খুন খারাপি ও রক্তপাতে উৎসাহ জুগিয়েছে। হারাম বস্তুসমূহ হালাল করতে প্রলোভন দিয়েছে। যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। কৃপণ ব্যক্তি বখিল জান্নাতে প্রবেশ করবে না। সুখ ও ঈমান একজন মুসলিমের অন্তরে একসাথে থাকতে পারে না। সম্পদের প্রতি যতই ভালোবাসা থাকুক না কেন, একজন সাধারণ মানুষ যিনি কৃপণতার রোগ থেকে মুক্ত, তিনি তার পরিবারের প্রয়োজনে অবশ্যই খরচ করেন। তিনি তাদের জন্য পরিশ্রম করে উপার্জন করেন, পরিবারের বর্তমান ও ভবিষ্যতের চাহিদা মেটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তাদের দুঃখেই তার দুঃখ, তাদের সুখেই তার সুখ। অন্যদিকে কৃপণতা তার পরিবারের ওপর বিপর্যয় ডেকে আনে। তার যথেষ্ট সম্পদ থাকার পরও তার স্ত্রী সন্তান ঘরের বাইরে ছেঁড়া জামাকাপড় পরে। এভাবে সে নিজেই নিজেকে সমাজের কাছে অপমানের পাত্র বানায়। এক একজনের কার্পণ্যের পেছনে এক এক রকম কারণ কাজ করে। স্ত্রীকে অবাধ্যতার শাস্তি দিতে অনেকে কৃপণতা করে, আবার অনেকে কোনো নেশার পেছনে সব সম্পদ খরচ করে ফেলে, স্ত্রীর সাথে কৃপণতা করে। এক্ষেত্রে নিজের কামনা পূরণে সে উদার, অথচ স্ত্রী সন্তানের ব্যাপারে কৃপণ। আর তৃতীয় ধরনের কৃপণ ব্যক্তি সম্পদ জমা করতেই থাকে, টাকা পয়সার প্রতি ভালোবাসা ছাড়া তার আর কোনো মায়া নেই। এই লোক সবচেয়ে নিকৃষ্ট কৃপণ। শেষোক্ত কৃপণতার চেয়ে পরিবারকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কৃপণতা বা অন্যত্র অপব্যয়ের কারণে কৃপণতার নিরাময় তুলনামূলক সহজ। একবার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবাহ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার স্বামীর কৃপণতার অভিযোগ নিয়ে এলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আবু সুফিয়ান কৃপণ মানুষ। তিনি আমার ও আমার সন্তানদের জন্য প্রয়োজনীয় খরচ করেন না। তবে আমি তাকে না জানিয়েই তার সম্পদ থেকে প্রয়োজনীয় খরচ নেই। এতে কি আমার কোনো পাপ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তুমি তার সম্পদ থেকে ততটুকু গ্রহণ করো যা তোমার ও তোমার সন্তানদের জন্য যথেষ্ট। নিজেদের কাজে ভারসাম্য না রাখা। অনেক সময় স্বামী স্ত্রী কাজের ধরন থেকে মনোমালিন্যের সূত্রপাত হয়। যেমন একজন ডাক্তার স্বামীর কথা ধরুন, তাকে অনেক লম্বা সময় ধরে কাজ করতে হয়, বাকি সময় পড়াশোনায় তাকে ব্যস্ত থাকতে হয়, যে কোনো সময় জরুরি তলবে তাকে হাসপাতালে যেতে হয়। এ অবস্থায় স্বামী স্ত্রী একসাথে এগিয়ে না এলে দুজনেই ভুক্তভোগী হতে বাধ্য। স্ত্রীকে ধৈর্যশীল ও বোধশক্তি সম্পন্ন হতে হবে। স্বামীকে হতে হবে সময়ের ব্যাপারে যত্নশীল। তাকে বাসায় স্ত্রীর সাথে সর্বোচ্চ সময় কাটানোর চেষ্টা করতে হবে। স্বামী কাজে ব্যস্ত থাকলে স্ত্রী সর্বোচ্চ চেষ্টা করবে বাসার কাজগুলো সেরে ফেলার, যেন স্বামী ফিরে আসার পর সময়গুলো তার সাথে একসাথে কাটাতে পারে। আর স্বামীর উচিত ঘরে ফিরে যতটুকুই অবসর সময় পায় তা তার স্ত্রী সন্তানদের সাথে কাটানো, টিভির পেছনে নয়। এমন যদি হয় স্বামী সপ্তাহে মাত্র কয়েক ঘন্টা সময় স্ত্রীর সাথে কাটাতে পারে, তবে তাদের সে সময়টারই উপযুক্ত ব্যবহার করতে হবে। এ সময় স্ত্রী তার সবচেয়ে ভালো সুগন্ধি, অলংকার ও পোশাক পরে স্বামীর সামনে আসবে, ঘরকে এমনভাবে গুছিয়ে রাখবে
যেন স্বামী কাজের ক্লান্তিকর পরিবেশ থেকে ফিরে এসে বাড়িতে শান্তির আবহে হারিয়ে যায়। নিজেদের এই চেষ্টাগুলো সংসার জীবনকে অনেক উপভোগ্য করে তোলে। না হলে দেখা যাবে একদিকে স্বামী কষ্টকর ও ক্লান্তিকর চাকরি করে, অন্যদিকে দুজনেই পরিস্থিতি ঘোলাটে করতে থাকে, যা শেষমেশ তালাকে গিয়ে ঠেকে।